হ্যালো, কথা শোনা যায় আমার? আচ্ছা ঠিক আছে, একটু ওয়েট। কি ড্রিলিং শুরু করছে? ড্রিলিং এর সাউন্ড পান না আপনারা? কি করব, কনস্ট্রাকশন চলতেছে পাশে। এমনিতে শোনা যায়, কথা শোনা যায়? জি ভাইয়া, কথা শোনা যায়। রেকর্ডিং কেমন আসবে আল্লাহ জানে। মাথায় গরম হয়ে যাইতেছে আবার। আচ্ছা ঠিক আছে, ওকে। আমরা হচ্ছে এই দুইটা দেখছি। আচ্ছা, নিচের দুইটা, একটা হচ্ছে পাথ প্যারামিটার, একটা হচ্ছে কোয়েরি প্যারামিটার। এখন পাথ প্যারামিটার বোঝানোর জন্য আমি একটা এপিআই ক্রিয়েট করি। সো মনে করেন আমার একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে, একটা এপিআই বানাইতে হবে, গেট বুকস বাই আইডি, ঠিক আছে? মানে ইউজার হচ্ছে আইডি দিবে বইয়ের, এবং আমি ওই বইয়ের, মানে ওই আইডির যে বইটা আছে ওইটার ডিটেলস আমি রিটার্ন করব রেসপন্স হিসেবে। তো গেট বুকস বাই আইডি, ওকে। তো আমি ধরলাম, সো মনে করেন আমাদের এন্ড পয়েন্ট হবে এরকম, বুকস বাই আইডি স্ল্যাশ, এইখানে মনে করেন আমাদের আইডিটা থাকবে। তো টু ওয়েট, লিঙ্ক। আচ্ছা, এইখানে হচ্ছে বুকস বাই আইডি। তাইলে আমাদের ইউআরএলটা কীরকম হবে আমি দেখাই। তাইলে হচ্ছে রিকোয়েস্ট, আচ্ছা এই তো বুক বাই আইডি। এরপর মনে করেন ইউজার করবে কি, ইউজার এইখানে একটা আইডি দিবে, মনে করেন 2, ঠিক আছে? সো ইউজার একটা আইডি দেবে, মনে করেন 2 দিলে কি হবে, আমাদের বইয়ের ডিটেলসগুলো চলে আসবে 2 নম্বর বইয়ের। আমাদের 2 নম্বর বই কি আছে? 2 নম্বর বই আছে আমাদের, আমরা যদি সেন্ড করি, আচ্ছা সার্ভার অন করা নেই, দেখেন 2 নম্বর বই কি আছে, দেখেন ইনফরমেশন। সো আমরা এই ইনফরমেশনটা চাই, শুধু আমাদের সব বই লাগবে না, ওকে? তো ফার্স্টে আমরা একটা ফাংশন বানাই, মনে করেন যেহেতু বুক বাই আইডি, সো গেট বুকস, বুক বাই আইডি, ওকে। এখানে মনে করেন আমাদের থাকবে কি, রিকোয়েস্ট, আর থাকবে হচ্ছে আমাদের বইয়ের আইডি, ওকে, বুক আইডি। এখন আমরা আগে হচ্ছে এই এন্ড পয়েন্টের রাউটটা ঠিক করি, ওকে। তো ফার্স্টে আমরা ইউআরএলে গেলাম,
আমরা ইউআরএল কি বলছিলাম ওইখানে, যে গেট বুক বাই আইডি, সো বুক বাই আইডি নট গেট, তাহলে এখানে হবে শুধু বুক বাই আইডি। এখন এইটার হচ্ছে আমাদের ই করতে হবে, ফাংশনটা দেখাই দিতে হবে। তো গেট বুক বাই আইডি, বুক বাই আইডি, মানে ইম্পোর্ট হয় না, ইম্পোর্টটা নিয়ে আসি। ওকে, এখন আমরা ফাংশনটা লিখি। তাহলে আমাদের ইউআরএলটা দেখেন আপনি, বুক বাই আইডি স্ল্যাশ তারপর বইয়ের আইডিটা, এই জিনিসটাকে আমাদের বলা হচ্ছে পাথ প্যারামিটার, এই যে এই আইডিটাকে। তাইলে আমরা যদি এইখানে বুক বাই আইডি স্ল্যাশ টু দিই, এইখানে আমরা দিলাম কি লোকাল হোস্ট মনে করেন 8000, ওকে। এইটা দিলে এই যে এইটা হচ্ছে আমাদের প্যাথ প্যারামিটার, এইটা কিন্তু আমাদের একটা এক্সট্রা একটা ইনফরমেশন। সো এই ইনফরমেশনটা কীভাবে আমরা অ্যাক্সেস করব, এটা ইজি বলতে আপনাদের দেখেন এই ফাংশনটাকে একটা বুক আইডি এক্সপেক্ট করতেছে রিকোয়েস্টের পাশাপাশি। তাইলে আমরা করব কি, ইউআরএলে যাব, ইউআরএলে গিয়ে এইখানে একটা স্ল্যাশ দিব, এখানে একটা স্ল্যাশ দিব, স্ল্যাশ দিয়ে এখানে লিখতে হবে আমাদের ইন্টিজার, দেন এখানে দিতে হবে বুক আইডি, ঠিক আছে। এখন দেখেন এই যে উপরে কিন্তু ও দেখাইও দিছে জিনিসটা কীরকম, বুক বাই আইডি স্ল্যাশ ইন্টিজার, ওকে। আর এই বুক আইডি এই নামটা একদম এক্স্যাক্টলি আপনার হচ্ছে এইখানে যেরকম লেখা এইরকম হতে হবে। আমার মনে হয় ওই রকম হয় নাই, এটা আন্ডারস্কোর হবে, ওকে। এখন আমরা গেলেই এই বুকের আইডিটা পাবো, এইখান থেকেই পাবো ডাইরেক্টলি, ওকে। তো আমাদের কি একটা বই মনে করেন, তো আমরা করব কি, বুকের যে মডেল থেকে অবজেক্টস ডট গেট, গেটের ভিতর আমাদের হচ্ছে আইডিটা দিতে হবে, বুক আইডি। বুক আইডি কি আমাদের গেটের ভিতর, আগে আমাদের গিয়ে একবার দেখি এই আইডিটা কি হতে হবে, বুক আইডি হতে হবে। তাইলে ভিউসে যাই, গেট আইডি ইকুয়াল টু বুক আইডি। এরপর মনে করেন আমি করব কি, রিটার্ন করব জেসন রেসপন্স বুক, আচ্ছা বুক লাগবে না, দেখি একদম বুক পাঠাই দেখি, ওকে। এখন আমরা এটা রিরান দিই, রিরান দিয়ে এখন যদি আমি এটা কল দিই, হোপফুলি কাজ করবে। নট ফাউন্ড বুক বাই আইডি, আচ্ছা গেট বুক বাই আইডি না, ইসে ভুল আছে রাউটিংয়ে, সো বুক বাই আইডি স্ল্যাশ টু, ওকে। not found slash book by id slash 2 slash book by id slash 2 slash page not found, okay. ভিউজে গেলাম, ওকে। আচ্ছা এইখানে কনসেপ্টটা তো আপনারা বুঝছেন এখন,
এখানে মেইন জিনিসটা হচ্ছে আপনার ইউআরএল এ যদি আমাদের লাস্টে কোনো নাম্বার থাকে বা কোনো ইনফরমেশন আপনি পাস করেন, ওই জিনিসটা কি, ওই জিনিসটা হচ্ছে আমাদের পাথ প্যারামিটার। ওকে, পাথ প্যারামিটার। ওকে, পাথ প্যারামিটারে হচ্ছে আপনার খুব লিমিটেড ইনফরমেশন পাঠানো যায়। অ্যান্ড এটা মানে কী কাজে লাগে বা একটা ইউজ কেস যদি আমি দেখাই, যেমন মনে করেন আমি স্কিলস ফেয়ারের সেই ওয়েবসাইটেই ঢুকলাম, এইখানে পাথ প্যারামিটার কেমন কাজে লাগতে পারে এটা আমি বলি। সো এইখানে মনে করেন যদি আপনি ক্লিক করেন, এই সম্পূর্ণটা মনে করেন আমাদের লিস্ট, মনে করেন বইয়ের লিস্ট বা কোর্সের লিস্ট। ওকে, সো আমরা কি করছিলাম, এইখানে বুকস দিয়ে আমরা এই যে বইয়ের ইনফরমেশনগুলো নিয়ে আসছি। সো আপনি মনে করেন এইরকম একটা এপিআই আছে আমাদের, যেটা আমাদের কোর্সের ইনফরমেশন নিয়ে আসতেছে। ছবি টবি, দেন আপনার এই যে টাইটেল, কোর্সের দাম কত, এগুলো চলে আসলো। তো ওই এপিআইটা দিয়ে আমরা এই যে এই লিস্টটা জেনারেট করছি। দেন আমরা যদি ক্লিক করি, যেমন এইটা যদি ক্লিক করি, ক্লিক করলে আমাদের দেখেন এই একটা কোর্সেরই কিন্তু ডিটেলস চলে আসছে। এই জিনিসটা মনে করেন এইরকম অনেকটা। সো এখানে কোর্সেসের পর তারা তো ইউজ করছে ডাইরেক্টলি কোর্সের নাম। এটা যদি ডেটাবেজে সেভ করা থাকতো তাইলে মনে করেন ওর তো একটা ইউনিক আইডেন্টিফায়ার বা আইডি থাকতো। তো মনে করেন আমার এই কোর্সের আইডি হচ্ছে 2, সো 2 দিয়ে আমি যখন এন্টার করতাম তখন কি এই কোর্সের ডিটেলস আমার কাছে চলে আসতো। সো এইরকম ইউজ কেসের সময় মেইনলি আমাদের পাথ প্যারামিটার ইউজ হয়। ওকে, পাথ প্যারামিটারের কাজ কি, আপনার আমাদের যদি খুব লিমিটেড কিছু ইনফরমেশন লাগে, যেমন একটা নাম্বার, একটা আইডি বা একটা কি আর কি, সো ওই রকম কি আমরা কি করতে পারি, একদম ডাইরেক্টলি ইউআরএল এ পাস করে দিলে ওই কি রিলেটেড যা ইনফরমেশন আছে ওইটার ডিটেলস আমরা নিয়ে আসতে পারি স্পেসিফিকলি। ঠিক আছে, এতটুকু সবাই বুঝছে? কথা শোনা যায় না? যাই তো না। জি ভাইয়া বুঝছি। ওকে, আচ্ছা মেহেরান ভাই, কেমন কি খবর, ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া ভালো আছি। আচ্ছা, আর আজকে অ্যাটেন্ডেন্স কম, কারণ হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস তো হচ্ছে শনিবার। এমনিতে আপনার এর চেয়ে বেশি আসে, আরও কয়েকজন আসে। ওকে। আচ্ছা, তাইলে ওকে, আমাদের এইখানে গেল কি আপনার পাথ প্যারামিটার, আরেকটা আছে আমাদের কোয়েরি প্যারামিটার। আচ্ছা, পাথ প্যারামিটারটা আমার এখানে কাজ করে নাই প্রোগ্রামে, এটা একটু দেখে আসি কী হয়েছে, এটা কেন কাজ করে নাই। এটা একটু ডিবাগ করতে হবে। আচ্ছা, কনভেনশন একটা ভুল হয়েছে, এইটা এই ব্র্যাকেটটা হবে আমাদের এইখানে মোস্ট প্রবাবলি স্ল্যাশ। এখন যদি আমরা রান দিই, দেখি 2 সেন্ড করলাম, হয় নাই। ওকে, অবজেক্ট অফ টাইপ বুক ইজ নট জেস। ও আচ্ছা, ওকে, কাজ করছে তার মানে। এখানে আমাদের এখানে একটা অবজেক্ট বানাতে হবে আমাদের, কারণ হচ্ছে এই যে এইরকম অবজেক্ট বানাতে হবে, কারণ হচ্ছে জেসনে আমাদের এরকম ডাইরেক্টলি অবজেক্ট পাঠানো যায় না। এইটা হচ্ছে আমাদের পাইথনের ওপি, মনে করেন ওপি। এই ওপি আপনি ডাইরেক্টলি এখানে পাঠাতে পারবেন না, এটাকে ডিকশনারিতে রূপান্তর করে বা চেঞ্জ করে দেন আপনার পাঠাইতে হবে, আদারওয়াইজ
জেসন রেসপন্স কাজ করবে না, এটা কনভার্সন এখন কাজ করার কথাই যে চলে আসছে। সো এইখানে একটু বোঝার জিনিস আছে। তো আবার ড্রিলিং শুরু হয়েছে, আল্লাহ। তো এইখানে হচ্ছে আপনাদের এটা হচ্ছে পাইথনের বেসিক একটা অবজেক্ট। অবজেক্ট কিন্তু আমাদের ডিকশনারি না, পাইথন বেসিক ক্লাসে আমাদের বোঝানো হয়েছে এটা নিয়ে অনেক। ডিকশনারিটা কীরকম, আমাদের এরকম কার্লি ব্রেসেস থাকে। অবজেক্ট কি, অবজেক্ট হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, নামই হচ্ছে অবজেক্ট বা কি ওপির অবজেক্ট। সো এই অবজেক্টটাকে আমাদের ডিকশনারিতে নিয়ে গিয়ে দেন পাস করতে হবে, আদারওয়াইজ এই জেসন রেসপন্স বুঝতে পারবে না যে এইটা এখানে তো আমার আপনার আসার কথা, এখানে তো আমার ডিকশনারি আসার কথা, আমি অবজেক্ট আসলে তো বুঝবে না। সো আমাদের প্রোগ্রামটা তো ওইভাবে লেখা হয় নাই। সো এইটা হচ্ছে এইভাবে আমাদের অবজেক্টে রূপান্তর করতে হবে। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের এই যে রিকোয়েস্ট মেথড যে গেট, এই কন্ডিশনটা এখানে বসাতে হবে, কারণ হচ্ছে যে কেউ চাইলে পোস্ট মেথড দিয়ে এটা যেন কল না করতে পারে। ওকে, দেন এলস দিলাম রিটার্ন। ওকে, এখন যদি আমি চাই, কারণ মানুষ মানে কাস্টমার তো যা ইচ্ছা তাই করতে পারে, আমাদের তো কোনো হাত নাই তাতে, বাট আমাদের হচ্ছে এরর হ্যান্ডেল করতে হবে, করে নিতে হবে যত ধরনের সম্ভব। তা আমি যদি এখানে পোস্ট দিই, এরর চলে আসছে, হ্যাঁ গেট ছাড়া এটা আর কাজ করবে না এখন, ঠিক আছে। আর আমাদের লাস্টে কি আছে, কোয়েরি প্যারামিটার। সো কোয়েরি প্যারামিটারটা হচ্ছে অনেকটা এরকম। সো বুকস, আচ্ছা আমরা হচ্ছে আমাদের যে ক্রিয়েট এপিআইটা মানে ক্রিয়েট বুক বা পোস্ট এপিআই যেটা আছে, এইটাকে আমরা হচ্ছে এবার কোয়েরি প্যারামিটার দিয়ে ঠিক করব। তো এখানে আমরা একটা কাজ করি, এলসিফ এলিফ এইটা হচ্ছে আমাদের ফর্ম ডেটার ফরম্যাট, অ্যাপ্লিকেশন স্ল্যাশ সামথিং সামথিং। সো আরেকটা জিনিস বলে রাখি, আমরা তো এখন হচ্ছে একদম ভ্যানিলা জ্যাঙ্গো মানে হচ্ছে জ্যাঙ্গো ফ্রেমওয়ার্ক যেটা আছে ওইটা দিয়ে এপিআই লিখতেছি, বাট অ্যাকচুয়ালি এপিআই এইভাবে লেখা হয় না এখন আর। রেস্ট এপিআই আছে, জ্যাঙ্গোর রেস্ট এপিআই, ওইটাকে ইনস্টল করে নেওয়া হয় মেইন জ্যাঙ্গো প্রজেক্টের উপর, দেন ওইটা দিয়ে আমাদের এপিআই ক্রিয়েট মানে কল করা হয় বা এপিআই নিয়ে কাজ করা হয়। বাট আপনাদের আগে জ্যাঙ্গোটা শিখতে হবে, এই ভ্যানিলাটা শিখতে হবে, তাহলে ওইটা আপনাদের জন্য ইজি হয়ে যাবে। কারণ হচ্ছে এই যে ইফ রিকোয়েস্ট মেথড ইকুয়াল টু গেট, তারপর আমাদের যে এই যে বারবার ডিকশনারি বানায়া দেন সেন্ড করা লাগতেছে, এগুলো অটোমেটিক রেস্ট এপিআইতে করা যায়। মানে আপনাদের এইখানে যেমন আপনাদের যেমন 15 লাইন যদি লেখা লাগে, ওইখানে আপনার লেখা লাগবে 5 লাইন। ওইটা আসলে ইজি অনেক, মানে ইজি করে দিছে। আর জ্যাঙ্গো মেইনলি আমাদের ফুল স্ট্যাক অ্যাপে আগে ইউজ হইতো, বাট বর্তমানে এপিআইতে বেশি ইউজ হয়। আর জ্যাঙ্গোর এপিআই মানেই রেস্ট এপিআই। তো রেস্ট এপিআইয়ের যে আমাদের ফ্রেমওয়ার্কটা আছে ওইটাই ইউজ করতে হয় বা করা হয়। সো এটা হচ্ছে জ্যাঙ্গো রেস্ট এপিআই। সো আমরা ওইখানে যাব, আগে আমরা এটা শিখে নিই। সো জ্যাঙ্গো রেস্ট এপিআই, এটা হচ্ছে জ্যাঙ্গোর উপর আবার আরেকটা ফ্রেমওয়ার্ক আর কি, শুধুমাত্র এপিআই লেখার জন্য। তো ওকে, এখন হচ্ছে কোয়েরি প্যারামিটার। কোয়েরি প্যারামিটারটা আবার হয় এইরকম, দেখাই। ক্রিয়েট বুক, আরেকটা রিকোয়েস্ট বানায়, এইটা হবে সেম টু সেম আগেরটার মতোই, বাট এইখানে আমি ইউআরএলেই আমি অনেকগুলো ডেটা পাস করব। আমাদের প্যাথ প্যারামিটারে কী ছিল, আমরা শুধু একটা ডেটা পাস করতে পারতাম, বা মানে খুব বেশি পরিমাণ ডেটা পাস করা যায় না, বাট কোয়েরি প্যারামিটারের মাধ্যমে আমরা অনেক ডেটা পাস করতে পারি। যেমন আমি এখানে যদি দেই প্রশ্নবোধক বা কোয়েশ্চেন মার্ক, দেন আমি করব কি দেখি, টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল।
সো একটা একটা আমি লিখবো। এখানে প্যারাম আছে দেখেন, এখান থেকেও দেখা যায়, যেমন টাইটেল। এটা কিন্তু প্যারামসে ঢুকছে, আমি বডিতে না। বডিতে ফর্ম ডেটাও কিন্তু দেখতে একই রকম, আমরা ঢুকছি কি প্যারামসে। এটা হচ্ছে কোয়েরি প্যারামিটারের পার্ট আর কি, ফিল্ড আর কি। এইখানে আমি যেমন লিখলাম বুক 12, দেন আর কি কি আছে দেখি, অথর নেম, নাম্বার অফ স্টক, অথর নেম, দেন হচ্ছে নাম্বার অফ স্টক, মনে করেন আমি দিলাম 10। তারপর প্রাইস, ইমেজ, ইউআরএল। ওকে, এখানে দিলাম 250, ইমেজ ইউআরএল https www.google.com। ওকে, এখন দেখেন এটার ইউআরএলটা কীরকম আসছে। এটা কপি করে নিয়ে যাওয়া যাবে। এটা কীরকম আসছে দেখেন, বুকস, তারপর কি একটা প্রশ্নবোধক চিহ্ন দিছে, একটা আছে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে টাইটেল ইকুয়াল টু বুক এন্ড করে তারপর আমি প্রত্যেকটা ডেটা এখানে নিয়ে আসলাম। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম, বুকস, তারপর একটা প্রশ্নবোধক, তারপর হচ্ছে স্ল্যাশ, তারপর একটা প্রশ্নবোধক। প্রশ্নবোধক মানেই হচ্ছে আমার এইখান থেকে কোয়েরি প্যারামিটার শুরু। সো আমাদের এইখানে মনে করেন প্যারামন মানে প্যারামিটার 1 ইকুয়াল টু মনে করেন ভ্যালু 1। তারপর এখানে যদি আমরা একের অধিক নিতে চাই, এখানে একটা অ্যান সাইন বসবে, এরকম অ্যান সাইন বসবে। দেন কি প্যারাম 2, ভ্যালু 2, এইরকম যাবে একটা একটা করে। দেখেন টাইটেল, দেন একটা অ্যান সাইন, অথর নেম, তারপর অথরের ভ্যালু, তারপর কি একটা অ্যান সাইন, নাম্বার অফ স্টক, ভ্যালু, তারপর একটা অ্যান সাইন, প্রাইস, ভ্যালু, একটা অ্যান সাইন, ইমেজ ইউআরএল, ভ্যালু। ওকে, এখন আমরা এপিআইতে কিভাবে এটা অ্যাক্সেস করব। সো আমাদের অ্যাপ্লিকেশন ডট জেসন হলে আমরা বুঝতে পারলাম যে আমাদের র ডেটা পড়তেছে বা র বডি পড়তেছে। অ্যাপ্লিকেশন ফর্ম ইউআরএল এনকোডেড মানে হচ্ছে আমাদের ফর্ম ডেটা। এই দুইটা যদি না হয় আমরা এলসে দিই। এলস মানে হচ্ছে আমাদের কোয়েরি প্যারামিটার। ওকে, তো আচ্ছা, এটা এলসে দিলে কাজ করবে না, এর কারণ হচ্ছে বাই ডিফল্ট আমাদের অ্যাপ্লিকেশন জেসন পড়বে। বুঝছি, এইখানে আমাদের আরেকটা এপিআই ক্রিয়েট করে নিতে হবে। ওয়েট, আরেকটা এপিআই ক্রিয়েট না করলে কোয়েরি প্যারামিটার দেখাতে পারবে না। মনে করেন ক্রিয়েট বুক বাই কোয়েরি, এবং এইটার দরকার নেই আমাদের, এইখানে ইফেরও দরকার নাই। ওকে, এখন হচ্ছে আমরা কোয়েরি প্যারামিটারের ক্লাসে এখন হচ্ছে আমরা কোয়েরি প্যারামিটারটা কিভাবে ধরবো। তাইলে আচ্ছা, আগে এটা নিয়ে আমরা একটা ইউআরএল করে আসি। পাথ ক্রিয়েট বুক বাই কোয়েরি, তারপর একটা কমা দিলাম। ওকে, এটা ইম্পোর্ট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা কেটে ফেলি। পোস্ট যদি আমাদের হয়, এখন প্রবাবলি এইরকম, এটা রিকোয়েস্ট ডট পোস্ট,
ডকুমেন্টেশন দেখে শিখতে হবে। Django query parameter. আচ্ছা request.get.get ওকে ঠিক আছে তাহলে। আর author name, number of stock, price, image URL, id লাগবে না। ওকে, এবার হচ্ছে আমাদের এটা দিয়ে কি করতে হবে, একটা বুক বানাতে হবে। সো বুকের ভিতরে আমরা সব ইনফরমেশন দিলাম, এরপর কি বুক ডট সেভ। ওকে, দেন দেব আমরা রিটার্ন বুক ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা এটা রান দিয়ে দেখব। পোস্টম্যানে যাই, ক্রিয়েট বুক বাই কোয়েরি, সেন্ড। এই যে বুক ক্রিয়েটেড সাকসেসফুলি, তার মানে কাজ করছে। এখন আমরা যদি বুকসে যাই, সেন্ড দিই, 12 নম্বর বই কিন্তু চলে আসছে। আবার যদি এখানে গিয়ে আমরা 12 দিই, কি ব্যাপার, আচ্ছা বইয়ের নাম হচ্ছে 12। ওকে ঠিক আছে। সো 12 নম্বর বই আমাদের, বাট আইডি কিন্তু 9। সো আমাদের এখানে দিতে হবে 9। এখন যদি আমরা সেন্ড করি, দেখেন ঠিক আছে। কোয়েরি প্যারামিটার কে কে বুঝি নাই বলেন এখন। এই চারটাই মেইন আমাদের পোস্ট এপিআই ক্রিয়েশনের, চারটাই মেইন। আর এই চারটাতেই কনফিউশন বাজে, যারা প্রথম স্টার্ট করে তাদের এই চারটাতেই কনফিউশন আসে। বাট এইটা আপনাদের ক্লিয়ার হয়ে গেলে মোটামুটি আপনাদের ক্লিয়ার পোস্ট মেথড। আর গেট মেথড তো অনেক ইজি, আপনাদের দেখছেনই। পোস্ট মেথডটা একটু ডিফিকাল্ট, আর পুট মেথডটা একটু ডিফিকাল্ট, তাই এছাড়া বাদ বাকি ইজি আছে। আচ্ছা ভাইয়া, গেট মেথডে আমাদের ইউআরএল এ আমাদের সবকিছু শো করে না? গেট মেথডে ইউআরএল বলতে বলতে আমি বলতে বুঝাইছি যে গেট মেথড যদি আমি ইউজ করি তাহলে আমাদের ইউআরএল এ আমাদের টাইটেল, অথর নেম এগুলা শো করতেছিল যখন আমরা মানে ইনসার্ট করতেছিলাম, যখন সেভ করতেছিলাম। এইটার কথা বলতেছেন? হ্যাঁ, জি জি জি। এটা তো পোস্ট মেথড। পোস্ট মেথডে ওইগুলো শো মানে দেখাবে টাইটেল ইকুয়াল টু বুক। আচ্ছা আমি বলি, এটা হচ্ছে আপনার, মানে আমরা করি কি ফ্রন্ট এন্ড, ঠিক আছে, ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে পোস্ট মেথড যখন পাঠাই কোনো একটা এপিআই এন্ড পয়েন্টে, যেমন বুক, মানে আমরা কি একটা বই ক্রিয়েট করতে চাচ্ছি, হ্যাঁ, এটা কি একটা রিকোয়েস্ট না? রিকোয়েস্ট। সো আমাদের মেইন গোল তখন কি, আমরা বইয়ের যে ডেটাবেসটা আছে, বুক নামের যে আমাদের টেবিলটা আছে, এই টেবিলে একটা রো ইনসার্ট করব। তো পোস্ট মেথডে আমাদের করতে হয় কি, আমরা যেই অবজেক্টটা পাস করতেছি রিকোয়েস্টে, ওইটার কিন্তু ইনফরমেশন বা ডেটা পাঠাতে হয় রিকোয়েস্টের সাথে। ব্যাকএন্ড করে কি, এই ডেটাটা নেয়, নিয়ে এটাকে যদি কোনো প্রসেসিং করা লাগে করে ডেটাবেসে ইনসার্ট করে ডেটাবেস যদি রেসপন্স দেয় আমাকে ওকে বা 200, তখন ব্যাকএন্ড করে কি, আমাকে ফ্রন্ট এন্ডে একটা রেসপন্স দেয় কি 201, মানে ক্রিয়েটেড। ঠিক আছে, এই হচ্ছে ফুল প্রসেস। এই ডেটা যে আমরা পাস করতেছি, এটার আমাদের চারটা ওয়ে আছে। একটা হচ্ছে বডি অবজেক্ট, দেন আমাদের হচ্ছে ফর্ম ডেটা, এটা হচ্ছে 2 নম্বর। দেন হচ্ছে পাথ প্যারাম, দেন হচ্ছে আমাদের কোয়েরি প্যারাম। ওকে, সো বডি কোনটা, আমাদের বডি অবজেক্ট হচ্ছে আমাদের এই যে আমরা এখানে পাঠাইছিলাম না ওইটা ছিল বডি অবজেক্ট। এইটা হচ্ছে আমাদের কি ফর্ম ডেটা, এই হচ্ছে আমাদের সেকেন্ড ওয়ে।
এইটা হচ্ছে আমাদের কি কোয়েরি প্যারাম লাস্টেরটা। আর এই পাথ প্যারামিটারটা আমাদের স্পেশাল ইউজ কেস, আমাদের খুব অল্প ডেটা পাঠাইতে হয় যখন, তখন আমরা পাথ প্যারামিটারটা পাঠাই। তো এইটা হচ্ছে 4 ধরনের ওয়ে আমাদের কি রিকোয়েস্টের সাথে ডেটা পাঠানোর। ওকে, হ্যাঁ বুঝছি ভাইয়া। ওকে আমি একটা কল ধরে আসি, একটু ওয়েট। ক্লাস কি শেষ? না ভাই, একটু কল রিসিভ করতে দিছি। ওকে, থ্যাংক ইউ।
হ্যালো। আচ্ছা, একটা পার্সেল আসছিল, যাই হোক। তো ওকে, চারটা বুঝছেন আপনারা ডেটা পাস করার ওয়ে? চারটা হয়ে গেলে জি ভাইয়া, প্র্যাকটিস করা লাগবে আর কি। হুম হুম। আর এগুলো হচ্ছে রেস্ট এপিআইতে আরও ইজি। রেস্ট এপিআইতে আপনার গেট, পোস্ট, প্যাচ সবে 3 লাইনে করা যায়। মানে ওদের টেমপ্লেট বানানো আছে আর কি, ভিউ সেটস বলে ওগুলোকে। ভিউ সেট ডিফাইন করে দিলেই হয়ে যায় কাজ। আচ্ছা, এখন পোস্ট দেখাইলাম, গেট দেখাইলাম, ওকে। আর আছে আমাদের পুট। পুট হচ্ছে ওকে, এখন হচ্ছে আমাদের পুট মেথড। এখন পুট আছে, পুট আছে একটা, আরেকটা আছে প্যাচ। হ্যাঁ, আরেকটা হচ্ছে আমাদের প্যাচ, বড় হাতের সব প্যাচ। পুটটা হচ্ছে সম্পূর্ণ অবজেক্টটা আমাদের আপডেট করে, একদম বইয়ের যা আছে সব। প্যাচটা হচ্ছে পার্শিয়ালি, মনে করেন শুধু আমাদের বইয়ের নাম চেঞ্জ করতে হবে বা প্রাইস চেঞ্জ করতে হবে, তো এই ক্ষেত্রে হচ্ছে প্যাচ ইউজ হয়। তো আমাদের কোম্পানিতে মেইনলি হয় কি, কোম্পানিতে না, এটা আসলে অনেক জায়গায় ইউজ হয়, যে পুটের ভিতরেই প্যাচের কাজটা করে দেওয়া হয়। কীরকম? পুটে আমাদের করা লাগে কি, পুটে আমাদের করা লাগে কি, সম্পূর্ণ অবজেক্টটা পাঠানো লাগে। সম্পূর্ণ অবজেক্ট বলতে মনে করেন এখান দিয়ে তো নিতে পারবো না, যাই হোক লিখি। সো আমাদের টাইটেল আছে, অথর নেম, দেন প্রাইস, টাইটেল, অথর নেম, প্রাইস, ওকে, নাম্বার অফ স্টক, দেন আমাদের আছে ইমেজ ইউআরএল, ইমেজ ইউআরএল, ওকে। তো পুট যখন আমরা পাঠাই তখন আমাদের এই পাঁচটাই পাঠাইতে হবে। তো পুটের ভিতরে আমরা কীভাবে প্যাচের কাজটাও করব, মনে করেন টাইটেলে আমাদের হচ্ছে আমাদের ইউজার মনে করেন এইখান থেকে শুধুমাত্র টাইটেল চেঞ্জ করবে, সে শুধু টাইটেল পাঠাই দিল, শুধু টাইটেল পাঠাই দিল, ওকে। সো ইউজার মনে করেন একটা টাইটেল পাঠাইল, নিউ টাইটেল, নিউ টাইটেল, ঠিক আছে, এইটা আমাদের প্রোগ্রামে আমরা অ্যাসাইন করে দিছি। এখন এগুলো কিন্তু আমাদের নাল চলে আসতেছে, নাল বা নান, পাইথনে বলে নান। সো নাল মানে কি, আমাদের এখানে কোনো ভ্যালু নাই। তাহলে আমরা করি কি, যদি নাল আসে, ইফ নাল দেন ফেস দ্য হোল ভ্যালু। এর মানে কি, আমরা দেখি যদি আমাদের নাল থাকে কোনোটাতে, তাহলে আমরা করি কি, এই স্পেসিফিক বুক যেটা আমি চেঞ্জ করতেছি, এই বইয়ের আগের যে ভ্যালু, ওই ভ্যালুটা ফেস্ট করে আবার এইখানেই বসাই দিই। ঠিক আছে, প্রত্যেকটাতে আমরা এই কাজটাই করি। তাইলে হয় কি, এক পুট রিকোয়েস্ট দিয়ে আমরা কিন্তু প্যাচের কাজটা করে ফেলাবো। আর পুট আর প্যাচের ডিফারেন্সটা কি, প্যাচে হচ্ছে আমাদের শুধুমাত্র যেই ফিল্ডটা আমাদের লাগবে ওই ফিল্ডটা আমরা চেঞ্জ করি, মানে ওই ফিল্ডটা আমরা, হ্যাঁ, যেই ফিল্ডটা আমাদের লাগবে ওই ফিল্ডটা চেঞ্জ করি। আর পুটে হচ্ছে আমাদের সব ফিল্ড চেঞ্জ করতে হবে, ঠিক আছে। তো আমরা যাই, আর এই ক্ষেত্রে আমাদের ডেটা পাসিং, এই যে আমরা এখানে ডেটা পাস করছি না, এটাও আমরা এই চারভাবেই পাঠাইতে পারবো। যদিও প্যাথ প্যারামিটার দিয়ে আমি সব কিছু পাঠাইতে পারবো না আমরা। তো আচ্ছা, আমরা শুরু করি তাইলে।
এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে পুটের ক্ষেত্রে বা প্যাচের ক্ষেত্রে আমাদের একটা প্রাইমারি কি দিতেই হবে প্যাথ প্যারামিটার হিসেবে। প্রাইমারি কি বলতে কি বোঝায়, মনে করেন বুক, বা এখানে মনে করেন আপডেট বুক স্ল্যাশ, এখানে আমাদের একটা পিকে দিতে হবে প্রাইমারি কি। সো আমাদের বুকের ক্ষেত্রে প্রাইমারি কি কোনটা কেউ বলতে পারেন মডেলটা দেখে? এনিয়ন? এই টেবিলের প্রাইমারি কি হচ্ছে আমাদের আইডি, এখানে লেখাই আছে প্রাইমারি কি ইকুয়াল টু ট্রু। তাহলে আমাদের করতে হবে কি, এইখানে একটা প্রাইমারি কি পাস করতেই হবে। প্রাইমারি কিটা আমাদের কেন পাস করতে হবে, আমরা যে একটা বই চেঞ্জ করতেছি, ওই বই কত নম্বর বই বা কোন বই, ওইটা কি আইডেন্টিফাই করতে হবে না ফার্স্টে? সো ওইটা আইডেন্টিফাই না করে আমি কিভাবে চেঞ্জ করব, আমার পক্ষে তো পসিবল না। সো আমাদের একটা প্যাথ প্যারামিটার কি ম্যান্ডেটরি পুটের ক্ষেত্রে বা প্যাচের ক্ষেত্রে। ওকে, সো আচ্ছা, বাদ বাকি সব সেমই। আমি এখানে র বডি দিয়েই করতেছি, মানে জেসন পাঠাচ্ছি র বডিতে। সো এই কারণে এখানে আবার ওই যে জেসন লোড এই কাহিনী আছে। তো আমরা এখানে আগে এগুলো লিখি। আচ্ছা, এগুলো বাদ দিই আমি। আচ্ছা, রিকোয়েস্ট ডট মেথড আমাদের কি পুট হতে হবে। ওকে, পুট হতে হবে। দেন আমরা কি করব, ফার্স্টে আমাদের কাজ কি, আমরা একটু এসে যাই। সো আমাদের ফার্স্টে কাজ কি, এই প্রাইমারি কি ধরে আমাদের ফার্স্টে কি ওই বইটা নিয়ে আসতে হবে, যেই বইটা আমরা চেঞ্জ করব। এটা কিভাবে করতে পারি, আমরা হচ্ছে এখানে লিখব কি বুক, মনে করেন আমরা একটা বইয়ের অবজেক্ট নিব। সো বুক ডট অবজেক্টস ডট গেট করবো কি আইডি দিয়ে, কারণ আইডি হচ্ছে আমাদের প্রাইমারি কি। এখানে মনে হয় পিকেও পাঠানো যায় ডাইরেক্ট, পিকে যাই হোক, আইডি দিই আমরা, আইডি ইকুয়াল টু বুক আইডি। দেন আচ্ছা, বুক আইডি একটু দিতে হবে। দেন আমাদের হচ্ছে ডেটার ভিতরে হচ্ছে জেসন ডট লোডস, কারণ হচ্ছে কি আমরা এখানে র হিসেবে ডেটা পাঠাবো। আচ্ছা, আমরা একটা নতুন রিকোয়েস্ট বানাই এখানে, রিকোয়েস্ট মনে করেন বুক বাই আইডি, এখানে দিয়ে আপডেট। ওকে, এইখানে আমরা বডিতে কি পাঠাবো, র, এখানে আমাদের পুট। ওকে, আমাদের আরেকটা জিনিস কি বলছি আমি, আমরা চেক করব কি প্রত্যেকটা ভ্যালুতে গিয়ে চেক করবো এটা নাল কিনা, নাল হলে কি আমরা আগের ভ্যালুটা নিয়ে আসবো। তাইলে এটা অনলাইনের দিয়েও করা যায়। টাইটেল ইকুয়াল টু, এখানে যদি দিই ডাটা ডট গেট টাইটেল, নট ইকুয়াল টু নান, ডাটা পাইথন আবার এইভাবে লিখলে হয় না, ডাটা ডট গেট টাইটেল else title, if not none, data dot get title। আচ্ছা, এই লাইনটা অনেকের কনফিউশনের কারণ হইতে পারে। এই লাইনটা আমি ভাঙা লিখি, ঠিক আছে, বাট এইভাবে লেখা যায়, এটা আমি দেখাইলাম, এক লাইনে লেখা যায়। আমি প্রথমটা লিখি ভাঙ্গা। ওকে,
সো আমাদের টাইটেলটা কি, টাইটেলটা হচ্ছে ডাটা ডট গেট টাইটেল। এখন কেউ মনে করেন টাইটেল চেঞ্জ করে নাই, সো আমাদের টাইটেল কি হতে পারে, এইখানে টাইটেল আমাদের হতে পারে কি নান অর কি নান অর ভ্যালু। হয় আমাদের টাইটেল কি নান হবে, মানে সে কোনো ভ্যালু পাস করে নাই, অথবা কি ভ্যালু পাস করছে। তাইলে আমরা এখন ইফ দিলাম, ইফ টাইটেল নট ইকুয়াল টু নান, তাইলে কি টাইটেল ইকুয়াল টু টাইটেল, এলস টাইটেল। এখন আমি বলছি কি, যদি আমাদের নাল হয় ভ্যালু, এটা যদি নাল হয়, নাল হলে কি আমাদের আগের বইয়ের যে ডেটাটা আছে ওইটাই আমরা ঢুকাই দেব। আগের বই কোনটা আছে, এইটা না, অবজেক্টস ডট গেট দিয়ে কি আমরা আগের বইটা নিয়ে আসছিলাম ফার্স্টেই। দেন এই বইয়ের কি টাইটেলটা আমরা যদি নিয়ে আসি বুক ডট টাইটেল, তাহলে কি এই বইয়ের টাইটেলটাই আমাদের এখানে চলে আসলো। ওকে, আরেকটা জিনিস হচ্ছে নান, এই জিনিসটা নট ইকুয়াল না দিয়ে এরকমও লেখা যায়, ইজ নট নান। ঠিক আছে, এতটুক বুঝছি সবাই? আগে এটা বলেন, এই যে এতটুক বুঝছি। ঠিক আছে। এই যে আমরা কয় লাইন লিখলাম দেখেন, এই জিনিসটা আমি এক লাইনে লিখতে পারি এইরকম। এখানে জিনিসটা হচ্ছে কি আমি বলি, এই যে টাইটেল ইকুয়াল টু টাইটেল, হ্যাঁ এই জিনিসটা হচ্ছে এই আমাদের, এটা কি আমাদের টাইটেল না, ডেটা ডট গেট ডট টাইটেল, ইফ ডেটা ডট গেট টাইটেল মানে কি, এইখান থেকে পড়েন আপনি, যদি আমাদের ডেটা ডট গেট টাইটেল নান না হয় তাইলে কি আমাদের এই ভ্যালুটা পাস করো, এলস এই ভ্যালুটা পাস করো। আবার একবার বলি, ইফের পরে যে কন্ডিশনটা আছে, হ্যাঁ এই কন্ডিশনটা যদি আমার ম্যাচ হয়, ম্যাচ হইলে কি আমাদের এই ভ্যালুটা পাস হবে, আর আদারওয়াইজ কি এলসের পরের ভ্যালুটা পাস হবে। ওকে, এখন ঠিকভাবে আমরা কি প্রত্যেকটাই সেম জিনিসই করব। ঠিক আছে, এখন আমাদের করতে হবে কি, আমরা কিন্তু জাস্ট এই যে 5টা ভ্যালু নিয়ে রেখে দিয়েছি ভ্যারিয়েবলে, আমাদের ডেটাবেজে কিন্তু আমরা এখনও কোনো চেঞ্জেস আনি নাই। ডেটাবেজে চেঞ্জেস আমরা কীভাবে আনবো, আমাদের যে বুক আছে বুকের ভিতরে আমাদের হচ্ছে চেঞ্জেসগুলো আনতে হবে। সো বুক ডট টাইটেল ইকুয়াল টু টাইটেল। এখন প্রত্যেকটা আমাদের বুক অবজেক্ট যেটা আছে এইটার প্রত্যেকটার ভ্যালুতে আমরা চেঞ্জ আনলাম এইটা অনুসারে। চেঞ্জ আনার পর আমরা এখন করব কি, সেভ করব, বুক ডট সেভ, রিটার্ন করব এটা। এখানে আমরা একটা এলস কন্ডিশন দিয়ে দিই, এই ঠিক আছে। ওকে, এখন আমরা যদি পুট দিই এইখানে, এবং আগে আমরা একটু দেখে আসি, একটা বই আমরা চেঞ্জ করব, মনে করেন আইডি ওয়ানের বুকের নাম হচ্ছে আমাদের 1, সো আমরা শুধু টাইটেলটা চেঞ্জ করে মনে করেন 30 দিয়ে দেব। তো এটা আমি দিব 30, 1 নম্বরে রড, এটা দেখি হোপফুলি কাজ করার কথা। বুক 30, যদি এটা সেন্ড করে, ও আচ্ছা এইখানে একটা ভুল করছি আমি, বলতে পারেন কেউ কিছু একটা করি নাই। আমি কিন্তু ইউআরএল সেট করি নাই, আমার তো পাওয়ার কথা না ইউআরএল সেট না করলে। পাথ সেট করে নাও। তাইলে এটা আমাদের এক্স্যাক্টলি এইরকম হতে হবে। ঠিক আছে, আর এইখানে আমাদের ইন্টিজার বুক আইডি একটু দেখে আসি, বুক আইডি আপডেট বুক,
তো বুক আইডি এইখানে হবে আমাদের কি আপডেট বুক, আপডেট বুক। ওকে, এখন রান দিই। এখন আমি যদি সেন্ড করি বুক বাই আইডি, ইন্টিজার বুক আইডি স্ল্যাশ হবে মনে হয়, হ্যাঁ স্ল্যাশ দিই নাই। আপডেটের সাকসেসফুলি দেখাচ্ছে। কত নম্বর আইডি ছিল? 1। এখন আমরা একটা কাজ করি, এই আইডিটা নিয়ে এই যে বুক বাই আইডিতে পাঠাই, সেন্ড করি। বুক 30 হয়ে গেছে। জি ভাই। এখন আমরা কিন্তু চালাকি করে আরেকটা কাজ করতে পারি। কি করতে পারি? পুট আর প্যাচের কাজ কি আমি বললাম, পুটে আমাদের প্রত্যেকটা ইনফরমেশন পাস করতে হয়, প্যাচে কি শুধুমাত্র যেটা চেঞ্জ করবো ওইটাই। তো এই ক্ষেত্রে কি আমাদের পুটের কাজ প্যাচের কাজ এক এপিআই দিয়ে হয়ে যাচ্ছে না? হুম। তাইলে আমি মনে করেন একটা সিস্টেম করে দিলাম যে আমি এখানে পুট দিই বা প্যাচ দিই, দুইটাই কাজ করবে আমার। কিভাবে করা যায় কেউ বলতে পারেন? যে আমার এই এপিআইতে যদি পুট প্যাচ পড়ে, দুইটাই আমি অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ অ্যাকসেপ্ট করব না। তাহলে পুটের সাথে কি প্যাচের একটা দেব, এই যে ওই রিকোয়েস্ট ডট মেথডের ওখানে মেথড কি আমাদের পুট এর সাথে যদি আমি দিয়ে দিই প্যাচ দিয়ে দেব। রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল প্যাচ, তাহলেই তো হয়ে গেল। এক এপিআই দিয়ে দুইটার কাজ। আমাদের কি দরকার আছে সেম কোড দুইবার কপি পেস্ট করে প্যাচ বানানোর? দরকার নাই তো। না না। এখন আমি যদি প্যাচ দিই রিকোয়েস্ট রিকোয়ার্ড, কি অ্যালাউ করে না জাঙ্গো? রিকোয়েস্ট রিকোয়ার্ড কেন? ও প্যাচ প্যাচ প্যাচ। আচ্ছা এটা অর হবে, অর এখন কাজ করবে। এই যে ঠিক আছে, আমি যদি এখানে 32 দিই, 32 দিয়ে এখানে যদি সেন্ড করি, এই যে 32 হয়ে গেছে। কি ইজি না? এপিআই ডেভেলপমেন্ট কি কঠিন? করলামটা কি? কিছুই করি নাই। একটা মডেল বানাইছি, ভিউসে গেছি, 4টা ফাংশন বানাইছি, ইউআরএল এ ফাংশনগুলো অ্যাটাচ করে দিছি, ডান। ফ্রন্ট এন্ডের চেয়ে তো সোজা, আপনি এইচটিএমএল সিএসএস তো করে আসছেন, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের বেসিক্স অফ এপিআই। অবভিয়াসলি এখানে সিকিউরিটি বসবে, অথেন্টিকেশন বসবে, অথরাইজেশন বসবে, অ্যাকচুয়াল ডেটাবেসের কানেকশন থাকবে, তখন একটু কমপ্লেক্সিটি আসবে, বাট তাও তেমন একটা কমপ্লেক্স না। আপনাদের যদি এই যে নর্মাল এই 4টা ফাংশন বানানোর ক্যাপাবিলিটি থাকে, তাইলে আপনাদের এপিআই বানানোর তেমন একটা ব্যাপার না। যে ফ্রেমওয়ার্কই হোক, শুধু জ্যাঙ্গো না, আপনার ফাস্ট এপিআই, ফ্লাস্ক, স্প্রিং বুট, দেন .NET, এক্সপ্রেস জেএস, ঠিক আছে? সবগুলোতে আমরা সেম কাজই করি, জাস্ট আমাদের টুল ভিন্ন আর ল্যাঙ্গুয়েজ ভিন্ন, এই হচ্ছে জিনিস। আরেকটা জিনিস হচ্ছে ডিলিট। ডিলিটটা একদম সোজা। ডিলিটটা আমি শুধু ফাংশনটা দেখাই দিই আপনাদের। এই যে দেখেন, ডিলিট বুক রিকোয়েস্ট বুক আইডি, এইখানে একটা পাথ প্যারামিটার দিতে হবে, কারণ আপনার তো জানতে হবে যে আমি কোন বইটা ডিলিট করব। সো ওই বইটা আপনি নিয়ে আসবেন গেট দিয়ে, দেন বুক ডট ডিলিট, ডিলিট নামের ওদের একটা মেথডই আছে, সো এটা কল দিলে হবে কি ডিলিট হয়ে যাবে। ওকে, তারপর পাথ সেট করে দেব না? হ্যাঁ পাথ সেট করে দেবেন, ঠিক আছে। আচ্ছা এখন আচ্ছা ঠিক
ঠিক আছে, এর বেশি আমি এখনো দেখাবো না, তাইলে হচ্ছে আপনাদের মাথার উপর দিয়ে যাবে। তো আজকে একটা অ্যাসাইনমেন্ট দিতে হবে এপিআই এর উপরে। আচ্ছা, কে কি বুঝেন না আমাকে এখন একটু বলেন। ও মেহরান ভাই আছেন? মেহরান ভাই থাকলে তার কাছ থেকে একটু শোনা যেত। আপনাদের অ্যাসাইনমেন্টের আচ্ছা অ্যাটেন্ডেন্সটা নেই আগে। অ্যাটেন্ডেন্স আসেনি তো আপনারা 3 জন। আজকে কয় তারিখ? 23। অন উইক আজকে হচ্ছে 23। আচ্ছা, আবিদ হাসান। কি হলো? আরেকজনকে রাকিব। ওকে। আচ্ছা, আপনারা কি রিয়াক্ট প্র্যাকটিস করছেন সবাই? অ্যাসাইনমেন্টের তো অবস্থা ভালো না। ভাইয়া রিয়াক্টে আপনি বলছিলেন 3টা পেজ অ্যাড করতে আমাকে, হুম হুম। তো আমি রিয়াক্ট রাউটার ওইটা ইউজ করে করছি আর কি। সমস্যা নাই, রাউটারই তো ইউজ করে মানুষ। অ্যাসাইনমেন্ট শিট। এইটা না। আচ্ছা দেখি অ্যাসাইনমেন্টের লিঙ্কটা। অ্যাসাইনমেন্ট স্কেচ 101 2 ফেব্রুয়ারি। দেখছেন না অ্যাসাইনমেন্টের অবস্থা? আচ্ছা, এই মেহরান ভাই ছিল, মেহরান ভাই বলতে পারতো অ্যাসাইনমেন্টের পলিসি কি।
নয়ন ভাই মনে হয় পিসির আশেপাশে নাই। তো অ্যাসাইনমেন্টগুলো আপনারা হচ্ছে কমপ্লিট করেন বা অ্যাটেন্ড করেন অন্তত, কারণ হচ্ছে অনেক প্রবলেম হয়ে যাবে। ওকে, আচ্ছা অ্যাসাইনমেন্ট আমার একটু দেখতে হবে। আমি খুব সম্ভবত একটা ইআরডি দিয়ে দিব আপনাদের, ওইটা দিয়ে এপিআই বানাইতে পারবো। দেন পরের দিন আমরা হচ্ছে আমি একটা ডেটাবেজে নর্মালাইজেশনের ভিডিও দিয়ে দেবো, ওইটা দেখে আসবেন আগের দিন ক্লাসের আগে। আমরা ডেটাবেজ দেখবো আর টেস্ট ফ্রেমওয়ার্ক দেখা শুরু করব। এর সাথে আপনারা একটা সেলফ স্টাডি দেবো আজকে, জ্যাঙ্গো টেমপ্লেট, যেটা আমি টেমপ্লেট দেখাইতে চাইছিলাম ক্লাসে, বাট এখন দেখাইলে আপনারা বুঝবেন না, হয়তো বা পরেও আমি একদিন দেখাই দেবো। বাট আপনাদের আমি নিজের একটু ট্রাই করবেন আর কি, অ্যাসাইনমেন্টে এটা অ্যাটাচ করে দেবো না। আগে আমার দেখতে হবে যে কী অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, ইয়ারডি কী আছে আমার কাছে। আম, আচ্ছা ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমি ক্লাস ক্লোজ করব। কোয়েশ্চেন আছে কারো?